মারা গেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে সম্প্রতি এক অদ্ভুত গুজব ছড়িয়ে পড়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে কয়েকদিন ধরেই ট্রাম্পের মৃত্যুর খবর ট্রেন্ডিংয়ে ছিল, যা নিয়ে এতটাই আলোচনা হয় যে কয়েক লাখ ব্যবহারকারী বিষয়টি নিয়ে মন্তব্য করতে শুরু করেন। মঙ্গলবার ওভাল অফিসে সংবাদ সম্মেলনে এক সাংবাদিক এই গুজব নিয়ে সরাসরি ট্রাম্পকে প্রশ্ন করলে তিনি বিস্ময় প্রকাশ করেন। ট্রাম্প বলেন, নিজের মৃত্যুর খবর ট্রেন্ডিংয়ে ছিল এটা তিনি জানতেনই না, বরং সংবাদ মাধ্যমগুলো এই ধরনের ভুয়া খবর প্রচার করায় তিনি তীব্র সমালোচনা করেন। তার মতে এই কারণেই গণমাধ্যমের গ্রহণযোগ্যতা দিন দিন কমছে। Completely different, but about a big viral social media trend over the weekend. How did you find out over the weekend that you were dead? You see that? No. People didn't see you for a couple days. 1.3 million user engagements as of Saturday morning about your demise. Really? You didn't see that? You know, I have heard. It's sort of crazy, but last week I did numerous news conferences, all successful. They went very well, like this is going very well. And then I didn't do any for 2 days, and they said, there must be something wrong with him. Biden wouldn't do them for months. You wouldn't see him. And nobody ever said there was ever anything wrong with him, and we know he wasn't in the greatest of shape. No, I heard that. I get reports. Now, you knew I did an interview that lasted for about an hour and a half with somebody, and everybody saw that was on one of your competitors. এরপর ট্রাম্প মজা করে বলেন, তিনি মাত্র 2 দিন সংবাদ সম্মেলন করেননি, আর তাতেই কেউ কেউ ধরে নিলেন তার নিশ্চয়ই মৃত্যু হয়েছে। অথচ বাইডেন মাসের পর মাস চোখের আড়ালে থেকেছেন, তখন কেউ বলেননি তার কিছু হয়েছে। ট্রাম্প দাবি করেন ওই 2 দিন তিনি নানা কাজকর্মে ব্যস্ত ছিলেন, বিভিন্ন সাক্ষাৎকার দিয়েছেন, টক শোতে অংশ নিয়েছেন এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। কেবলমাত্র সংবাদ সম্মেলনে আসেননি, আর তাতেই এমন গুজব ছড়ানো হয়েছে। সবশেষে ট্রাম্প আবারও বলেন, তার মৃত্যু নিয়ে যে খবর ছড়ানো হয়েছে তা পুরোপুরি ভুয়া। তার ভাষায়, এটা এতটাই ভুয়া যে এ কারণেই এখনকার গণমাধ্যমকে মানুষ বিশ্বাস করতে চায় না। তিনি এটিকে নির্লজ্জ ভুয়া খবর বলে আখ্যায়িত করেন এবং গণমাধ্যমকে এই ঘটনার জন্য পুরোপুরি দায়ী করেছেন। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।